ওকে, তো আমরা এখন শিখব ইউটিউব মার্কেটিং পার্ট 8। এই পার্টে আমরা শিখব প্রোডাক্ট ভিডিও অ্যাডস ক্রিয়েট, এটার তৃতীয় অংশ। তো প্রোডাক্টের ভিডিও তৈরি করা নিয়ে এর আগে আমাদের 2টা ক্লাস হয়েছিল। প্রথম ক্লাসে আমি দেখিয়েছিলাম স্লাইড তৈরি করা, ওকে। এরপর দ্বিতীয় ক্লাসে দেখিয়েছিলাম সেই স্লাইড দিয়ে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করা। আর এই ক্লাস আমি দেখাবো ক্যামেরা রেকর্ড দিয়ে প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করা, ওকে। আপনি যে কোনো একটা ক্যামেরা দিয়ে প্রোডাক্টের ভিডিও রেকর্ড করবেন এবং সেই ভিডিও দিয়ে কীভাবে বিজ্ঞাপন তৈরি করবেন, ওকে। অথবা বায়ার যদি আপনাকে ভিডিও রেকর্ড করে পাঠায়, র ভিডিও রেকর্ড করে পাঠায়, সেই র ভিডিও রেকর্ডগুলো দিয়ে কীভাবে আপনি স্টেপ বাই স্টেপ মানে অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও ক্রিয়েট করবেন, ওকে। ওকে, তো ক্যামেরা দিয়ে রেকর্ড করবেন, কীরকম রেকর্ড? এটা হলো যে একটা শার্ট মানে নিল, শার্টটা নিয়ে শার্টটা মানে কোনো একজন সেলসম্যান সেই শার্টটা দেখিয়ে দেখিয়ে বলছে, এই যে দেখুন শার্টের কলার, শার্টের কলারের এই ডিজাইন, শার্টের কলারের এই মানে স্পেশালিটি, তারপরে এই যে পকেটগুলো এরকম, ফেব্রিক্সটা এরকম, মানে প্রত্যেকটা জিনিস দেখিয়ে দেখিয়ে বলবে, এটার গুণাগুণগুলো বলবে। ঠিক যেমন আমরা কোনো একটা প্রোডাক্ট কিনতে গেলে দোকানদার যেভাবে আমাদেরকে ডেসক্রাইব করে, ওকে, যেভাবে আমাদেরকে ইমপ্রেস করে, সেইভাবে মানে ডেসক্রিপটিভ ভিডিও, ওকে। একটা প্রোডাক্ট দেখিয়ে সেই প্রোডাক্টের স্পেশালিটিগুলো দেখিয়ে দেখিয়ে ভিডিও তৈরি করা। ঠিক এরকম আমি একটা ভিডিও দেখাচ্ছি, এরকম দেখুন। This is a fair. Remove these two pieces. এই যে এভাবে দেখাবে, এই যে শার্টটা এরকম, বোতামটা এরকম, এভাবে কি প্রত্যেকটা জিনিস ধরে ধরে ক্যামেরার সামনে নিয়ে দেখাবে, ওকে। মানে এগুলো দেখার সময় কোনো একটা মানুষের ফিলিংস হবে, সেই জন্য দোকানে এসেই সে প্রোডাক্টগুলো দেখছে। It looks a little wide. We're going to do exactly the same process on the back. So we're just going to rotate round. What I'm going to do. ওকে, তো কোম্পানি আপনাকে এরকম ভিডিও রেকর্ড করে পাঠাবে, এখন আপনি এই ভিডিওগুলো দিয়ে কি করবেন, জাস্ট এই মানে প্রোডাক্টের বিজ্ঞাপন তৈরি করবেন। আচ্ছা, তো দেখুন আমরা কীভাবে কাজ করব। আমরা প্রথমে সফটওয়্যারের মধ্যে সেটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে ভিডিও, আমি ভিডিওটা সফটওয়্যারের মধ্যে ইম্পোর্ট করলাম। তারপর এই ভিডিওটাকে ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসি, অথবা জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, ভিডিওটা টাইমলাইনে চলে আসলো। টাইমলাইনে আসার পর আমরা এখানে ডাইমেনশনটা সেট করি 1280x720, ওকে। আমি সেট করলাম ইউটিউব এনএসডি 1280x720, ওকে। আচ্ছা, তাহলে এখন কি করব, আমরা এখন এই ভিডিওর সামনে পিছনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয়গুলো আমরা সেট করি, ওকে। মনে করেন ইন্ট্রোডাকশন স্লাইড, সামনে হবে একটা ইন্ট্রোডাকশন স্লাইড, পিছনে হবে আর একটা স্লাইড, ওকে। এইভাবে আমরা স্লাইডগুলো সেট করি। তো আমি আবার ইম্পোর্ট মিডিয়া করি, ইম্পোর্ট মিডিয়ারই আমি কিছু স্লাইড এখানে নিয়ে আসি। দেখুন আমি একটা স্লাইড নিয়ে আসলাম, একটা, দুইটা, তিনটা, ওকে। আমি কয়েকটা স্লাইড নিয়ে আসলাম। তাহলে আমি একদম শুরুতে, দেখুন শুরুতে একটা স্লাইড দিই, এই স্লাইডটা একদম শুরুতে দিই। আমি স্লাইডটা এভাবেও নিয়ে আসতে পারি, অথবা আমি এটা আন্ডু করি, অথবা আমি যেখানে আমি স্লাইডটা রাখতে চাচ্ছি সেখানে আমি কার্সারটা নিয়ে আসি, কার্সারটা এনে জাস্ট এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড টু টাইমলাইন, ওকে, এখানে চলে আসলো। আচ্ছা, এরপরে আবুল ফ্যাশন হাউস আপনাকে স্বাগতম, তারপরে এটা দিই, কার্সারটা আমি এখানে রাখলাম, ওকে। আমরা আপনার জন্য নিয়ে আসলাম অসাধারণ এক্সক্লুসিভ একটি শার্ট, শার্টের নাম কি, আবুল শার্ট, ওকে। এরপরে আবুল শার্টের বর্ণনা, আবুল শার্টটা ভালো করে দেখানো হলো। এরপরে একদম শেষে থাকবে কোম্পানির ইনফরমেশন, মানে কোম্পানির ফোন নম্বর, আমি কার্সারটা এখানে রাখলাম, ওকে। তার উপরে এন্ড স্ক্রিন, ওকে। তো দেখুন আমরা কি করলাম, যে ভিডিওটা আমরা পেলাম
অথবা যে ভিডিওটা আমরা রেকর্ড করলাম ক্যামেরা দিয়ে বা মোবাইল দিয়ে, সেই ভিডিওর সাথে আমরা কিছু স্লাইড জুড়ে দিলাম। ওকে, সেই ভিডিওর সাথে আমরা কিছু স্লাইড জুড়ে দিলাম। আচ্ছা, এখন দেখুন এখানে তো সাউন্ড আছে, বাট এখানে তো সাউন্ড নেই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে স্লাইডগুলো দিলাম, এই স্লাইডগুলোর নিচে কোনো সাউন্ড নেই। তাহলে আমরা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করতে পারি, অথবা আমাদের ভয়েস অ্যাড করতে পারি। ওকে, দেখুন আমি 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 এখানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাড করি। আচ্ছা, আমরা একটু প্লে করে দেখি। আচ্ছা, তাহলে মাঝখানে আমাদের ট্রানজ্যাকশন এখানে দিতে হবে, ট্রানজ্যাকশন। আচ্ছা, তার আগে আমি ডিউরেশনগুলো সেট করি। এটা 5 সেকেন্ড, 5 সেকেন্ড, 5 সেকেন্ড, ঠিক আছে, বাট এটা একটু বেশি সেকেন্ড লাগবে। এটা দিলাম 10 সেকেন্ড। ওকে, আমি ইমেজের ডিউরেশনগুলো সেট করলাম, তারপর আমি ইমেজের মধ্যে ট্রানজ্যাকশন দিলাম। এটা 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 এরপর এখানে এখানে এখানে। ওকে, আমরা ট্রানজ্যাকশন দিলাম। এখন দেখুন আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। এখন আমরা নিচে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। দেখুন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য আমরা মানে যে কোনো একটা মিউজিক আমরা কি করব, ডাউনলোড করব। ওকে, আমরা গুগলে সার্চ করব সাউন্ড লাইব্রেরি লিখে, অনেকগুলো সাউন্ড লাইব্রেরি পাবো। আমি যে কোনো একটাতে গেলাম, এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমরা বাছাই করতে পারবো। মনে করেন পিয়ানো সাউন্ড, অনেক অনেক ধরনের পিয়ানো সাউন্ড আমি পাবো। এখান থেকে সাউন্ডগুলো আমি ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করার পর আমি সেই সাউন্ডটাকে এখানে ইম্পোর্ট মিডিয়া দিয়ে সেটাকে আমি ইম্পোর্ট করব। মানে ডাউনলোড করে আমার ডাউনলোড ফোল্ডারে রাখবো, কম্পিউটারে রাখবো, দেন এখান থেকে আমি জাস্ট ইম্পোর্ট করব। ওকে, সাউন্ডটা ইম্পোর্ট করবো, ইম্পোর্ট করে এখানে সাউন্ডটা নিয়ে আসবো। ওকে, এরপর এই সাউন্ডটাকে আমি ড্র্যাগ করে এখানে নামিয়ে দেবো। দেখুন, এই যে অ্যাড টু টাইমলাইন এভাবে দিলাম, অ্যাড টু টাইমলাইন, টাইমলাইনে চলে আসলো এটা অডিও 2। আচ্ছা, অডিও 1 শুধুমাত্র ভয়েস রেকর্ড দেওয়া যাবে, আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো হবে অডিও 2-তে। দেখেন আমরা যখন সাউন্ডটাকে দেবো, এই যে অ্যাড টু, কোথায়, অডিও 2, অডিও 3। আমি চাইলে অডিও 2 লেয়ারে দিতে পারি, অডিও 3 লেয়ারে দিতে পারি। অডিও 1-এ দেওয়া যাবে না, কারণ অডিও 1-এ হবে শুধুমাত্র ভয়েস। ওকে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো দেবো অডিও 2-তে অথবা অডিও 3-তে। এখন যদি আমি অডিও 3 সিলেক্ট করি, তাহলে সে সাউন্ডটা অডিও 3-তেও চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা এভাবে এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেবো। আমি আপাতত এটা লাইব্রেরি থেকে দিচ্ছি, লাইব্রেরি অডিও, এই সাউন্ডটা আমি আপাতত দিচ্ছি। অ্যাড টু অডিও 2। ওকে, অডিও 2-তে আমি একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম, একটুকু আসলো। আচ্ছা, এখন দেখুন আমি পুরা ভিডিওতে কি আছে, ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে, বাট আমি চাচ্ছি শুধুমাত্র একটুকু থাকবে, এতটুকু। দেখুন আমি যদি এখন প্লে করি কেমন হয়। With this, we would like to see the back of the neck, so I can go ahead. ওকে, একটুকু থাকলে সমস্যা নেই, বাট আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম একটুকু থাকবে, যতটুকু আমি স্লাইড দিয়েছি নতুন। ওকে, ওটুকুতে থাকবে এবং শেষে অতটুকুতে থাকবে। তাহলে আমি এখানে এটাকে কাটি, এখানে আমি আনলাম, একটু এটাকে জুম করি। ওকে, এখন এটাকে আমি কাটবো। ওকে, কাটলাম।
স্প্লিট, এটাকে বলে স্প্লিট করা, মানে দুই ভাগে ভাগ করা। এখন আমি স্প্লিট করলাম, এরপর একদম শেষে এখন আমি স্প্লিট করলাম, স্প্লিট। ওকে, তাহলে এইটা এবং এইটা আলাদা হয়ে গেল, মাঝখানেটা আলাদা হয়ে গেল। দেখুন এখানে একটা দা দিয়ে আমি কি মানে কাটলাম, এখানেও কাটলাম। তাহলে এই মাঝখানের অংশটুকু আমি উঠিয়ে দিই, রিমুভ ফ্রম টাইমলাইন। ওকে, অথবা ক্লিক করে জাস্ট কেটে দিয়ে কেটে দিই। ওকে, তাহলে কি হলো, আমার ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এখানে আছে, আমি যেখানে নতুন স্লাইড অ্যাড করলাম ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা একদম শেষে আছে। আমার স্লাইডটা এখানে শেষ, এখানে আমি একটা কাটি, কেটে জাস্ট এটা আমি তুলে দিই। ওকে, তাহলে কি হলো, আমি নতুন যেখানে স্লাইড অ্যাড করলাম সেই স্লাইডে আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম। আপনি যদি চান যে আপনার ভয়েস দেবেন, ওকে, ভয়েস আপনি দিতে পারেন, খুব সিম্পল। এই যে মোর থেকে ভয়েস নারেশন থেকে আপনি রেকর্ড করবেন, রেকর্ড করে সেটা অডিও ওয়ানে সেট করবেন। ওকে, তাহলে আপনি, আমরা এর আগের ভিডিওতে আমরা যেভাবে করেছিলাম, মানে ভয়েস রেকর্ড করে সেট করেছিলাম, আপনি সেভাবে ভয়েস রেকর্ড করে এখানে সেট করবেন, খুবই সহজ। ওকে, আচ্ছা, তাহলে আমি এটা করলাম। এখন দেখেন, এখন আমরা একটু প্লে করি, মানে এখন এটা হচ্ছে আমাদের মূল ভিডিও। ওকে, এই ভিডিওটা উপস্থাপন করার আগে আমরা জাস্ট কিছু টাইটেল দেখালাম। ঠিক যেমন সিনেমা শুরু হওয়ার আগে কিছু টাইটেল দেখাই, ঠিক তেমনি আমরা আমাদের প্রোডাক্টের ভিডিওটা শুরু করার আগে আমরা কিছু টাইটেল দেখালাম স্লাইড দিয়ে। ওকে, স্লাইড দিয়ে টাইটেল দেখালাম, সেই স্লাইডের মাঝখানে আমরা ট্রানজিশন সেট করলাম এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিলাম। দেখুন, Simple process, but there are a few. Clip on the back. I'm just going to pull the fabric out. Looks good. We're going to do exactly the same process on the back. So we're just going to rotate. ওকে, তাহলে ভিডিওটা চলবে, এরপর একদম শেষে এসে দেখুন, ওকে, তাহলে প্রথমে হচ্ছে কি ইন্ট্রোডাকশন। একটা প্রোডাক্টকে উপস্থাপন করার জন্য ঠিক একটা সিনেমার মতো করে আমাদেরকে ভিডিওটা তৈরি করতে হবে। একটা সিনেমাতে যেরকম শুরুতে কিছু ইনফরমেশন থাকে যে মানুষ কি দেখতে যাচ্ছে, যেটা দেখতে যাচ্ছে সেটার নাম কি, কে 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 অভিনয় করছে, কি নিয়ে বলা হচ্ছে। ওকে, প্রথমে এগুলো বলতে হবে, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন স্লাইড। ওকে, ইন্ট্রোডাকশনের পরে হলো এন্ডিং। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখেছিলাম যে মানে বিজ্ঞাপন তৈরি করা, ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন এবং এন্ডিং। তো ইন্ট্রোডাকশন দিবেন আপনি স্লাইড দিয়ে, এন্ডিংও দিবেন স্লাইড দিয়ে, মাঝখানের ডেসক্রিপশনটা হচ্ছে কি ভিডিও দিয়ে। দেখুন, এগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, এগুলো হচ্ছে এন্ডিং এবং মাঝখানেটা হচ্ছে ভিডিও দিয়ে। আচ্ছা, এখন যদি আপনি চান যে আপনি কোনো ধরনের কোনো স্লাইড ইউজ করবেন না, শুধুমাত্র ভিডিও দিয়েই করবেন, ইটস ওকে, কোনো সমস্যা নেই, আপনি পরিপূর্ণভাবে ভিডিও দিয়েই করতে পারবেন। ওকে, মানে ভিডিওতে বলবেন, মানে যে ভিডিওতে উপস্থাপক বলবে যে আমরা আজকে একটা শার্ট উপস্থাপন করতে যাচ্ছি। হ্যাঁ, উপস্থাপক শুরু থেকে বলবে যে আবুল ফ্যাশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম, আমরা আপনার জন্য নিয়ে আসলাম খুব সুন্দর একটা শার্ট, এই যে দেখুন শার্টটা, এই যে দেখুন শার্টের এই গুণ, এই যে দেখুন এটা সেটা। ওকে, এরপর কি এগুলা সে মানে মুখে বলবে। তবে ফোন নাম্বারগুলো মুখে বলাটা একটু কঠিন, ফোন নাম্বারগুলো দেওয়ার জন্য স্লাইডে দিতে হবে, অথবা উপস্থাপক বলবে, উপস্থাপকের নিচে কি থাকবে, স্ক্রিনে সেই ফোন নাম্বারটা দেখা যাবে। আচ্ছা, তো স্লাইডের ব্যবহার কিছু না কিছু করতেই হবে, কারণ আপনি যখন পুরোপুরি ভিডিও নিয়েও যখন করবেন, তারপরও কি যে প্রথম স্লাইড এরকম কিছু স্লাইড তৈরি করতেই হবে। তার মানে ভিডিও অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা মানে ভিডিও প্লাস স্লাইড, এই দুইটার কম্বিনেশনে আমাদেরকে ভিডিওটা তৈরি করতে হবে। আচ্ছা, তো দেখুন আমরা এতক্ষণ আমরা কি করলাম। আমরা প্রথমে ইন্ট্রো স্লাইড আমরা তৈরি করলাম, ইন্ট্রো স্লাইড, ট্রানজিশন, ব্যাকগ্রাউন্ড সাউন্ড। দেখুন, এই যে আমরা ইন্ট্রো স্লাইড মানে ইন্ট্রোডাকশন স্লাইড, ইন্ট্রোডাকশন স্লাইডের মাঝখানে
ট্রানজিশন, এরপরে ব্যাকগ্রাউন্ড সাউন্ড। আচ্ছা, এরপর আমি দিলাম মূল ভিডিওটা, এই যে এরপরে মূল ভিডিওটা, এরপরে শেষে এন্ডিং স্লাইড, ট্রানজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এই যে এন্ডিং স্লাইড, তারপরে ট্রানজিশন এবং ব্যাকগ্রাউন্ড সাউন্ড। ওকে, মোটামুটি আমাদের কাজটা হলো, বাট এখন আমাদের আরও কাজ বাকি আছে। কাজটা হলো এডিটিং করা। যে মূল ভিডিওটা আমরা পাবো সেই মূল ভিডিওটাকে আমরা এডিটিং করব। ওকে, এডিটিং। এডিটিং কি? আমরা এই মূল ভিডিও থেকে অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দেবো। ওকে, মানে নতুন কোনো কিছু অ্যাড করব, অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দেবো, সেভাবে আমরা মানে আমাদের ভিডিওটাকে প্রিপেয়ার করব। তো দেখুন, এই যে মূল ভিডিওটা, এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় অংশ থাকতে পারে। যখন আপনি ক্যামেরা শ্যুট করবেন, ক্যামেরা রেকর্ড করবেন, তখন মাঝখানে অনেকগুলো ভুলভ্রান্তি হতে পারে, মাঝখানে অনেকগুলো অগোছালো অসংলগ্নতা থাকতে পারে, সেই বিষয়গুলো আপনি কেটে ফেলে দেবেন। ওকে, মনে করুন প্রথমে আমি এই জিনিসটা কেটে ফেলে দিচ্ছি। এই যে দিলাম, আমি একটু জুম করি। কাটার আগে আপনি একটু জুম করবেন, তাহলে জিনিসটা একটু স্পষ্টভাবে দেখবেন। এটা হচ্ছে রাবারের মতো টেনে লম্বা করা। এই যে রাবারের মতো আমি টেনে লম্বা করবো, প্রত্যেকটা অংশ বাই অংশ আমি এখানে দেখতে পাচ্ছি। আবার যদি আমি ছোট করি, তাহলে কি সেটা জুম আউট হয়ে যাবে। আমি জুম ইন করি। যে কোনো এডিটিং করার আগে যদি আপনার একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়, একটু জুম করেন, একদম মাইক্রোস্কোপিক ইমেজে এটা দেখবেন। আচ্ছা, এটা দেখলাম। আচ্ছা, আমরা একটুকু কেটে ফেলে দেব। এখান থেকে শুরু করে, এটা হচ্ছে প্লেয়িং হেড। এই প্লেয়িং হেডের গ্রিনটা থাকবে বরাবর, রেডটাকে আমি ধরলাম, ধরে একটুকু আনলাম। তাহলে আমি এতটুকু জায়গা আমি কেটে ফেলে দিতে যাচ্ছি। দেখুন, এতটুকু জায়গা আমি কেটে ফেলে দিতে যাচ্ছি। ওকে, কেটে ফেলে দেওয়ার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে জাস্ট ক্লিক অন কাট। কাট করে এটাকে কেটে ফেলে দিতে পারি, অথবা এখানে রাইট বাটনে ক্লিক করে রিমুভ, এগুলো আমি কাট করতে পারি। ওকে, এটাকে কেটে ফেলে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন, এখন দেখেন, Shirt on a mannequin. This is a fairly shirt on a mannequin. This is a fairly simple process, but there are a few key. ওকে, তো এইভাবে যতগুলো অপ্রয়োজনীয় অংশ থাকবে সবগুলো অপ্রয়োজনীয় অংশ আমরা কেটে কেটে ফেলে দেব। মনে করেন পিছনের একটুকু অংশ অপ্রয়োজনীয়। ওকে, আপনি এখানে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জাস্ট কাট। ওকে, তাহলে আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিও থেকে আমরা অপ্রয়োজনীয় অংশগুলো কেটে ফেলে দিতে পারবো। আচ্ছা, এরপরে আমাদেরকে কপি করার প্রয়োজন হতে পারে। কপি, মনে করেন প্রথমে যে জিনিসটা, ওইটা আমরা একটু আমি দেখাচ্ছি। আমি একটু আন্ডু করি। মনে করেন প্রথমে যে অংশটা, এটা আমাদেরকে কাট করে ফেলে দিতে হবে না, এটা আমাদেরকে কাট করে প্রথম থেকে নিয়ে এটাকে শেষে লাগাইতে হবে, অ্যানিমেশনটা লাগাইতে হবে শেষে। ওকে, তাহলে আমি কি করব, এটাকে আমি কাট করে পেস্ট করব। দেখুন, একটা আমরা প্রথমে করেছিলাম কাট করে আমরা টোটালি ফেলে দিলাম। ওকে, আর এখন আমরা কি করব, এই অ্যানিমেশনটা সামনে থেকে কাট করে আমরা পিছনে লাগাবো। দেখুন, এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে
আচ্ছা, এটাকে আমি কাট করলাম, কাট। ওকে, কাট হয়ে গেল। এরপর আমি একদম শেষে চলে আসি, আমি এটাকে একটু উপরে উঠিয়ে দিই, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। তাহলে আমি একদম শেষে চলে আসি, জুম আউট করে শেষে এসে কি করব, জাস্ট এখানে এই যে এই গ্যাপের মধ্যে আমি সেই এটাকে দেবো যেটা আমি কাট করলাম একদম শেষে, এটাকে আমি এখানে পেস্ট করব। ওকে, দেখুন আমাদের অ্যানিমেশনটা যেটা ছিল সেটা এখানে ছিল, এখান থেকে আমি কাট করে সেটাকে এখানে দিলাম। ওকে, তাহলে আপনারা কাট করে পেস্ট করা শিখলেন। আমি কাট করলাম, আমরা কাট করে টোটালি ফেলে দিতে পারি, অথবা কাট করে এক জায়গা থেকে এনে এক জায়গা থেকে কাট করে আরেক জায়গাতে আমরা দিতে পারি। আচ্ছা, আমি আবার আন্ডু করছি। এখন মনে করেন জিনিসটা এখানেও থাকবে, আমি আবার কাট করি। আচ্ছা, এখন মনে করেন জিনিসটা এখানেও থাকবে, এখানেও থাকবে, আবার শেষেও থাকবে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা কপি করব। কপি, এখান থেকে এই অংশটুকু আমরা কপি করব, এই যে কপি, এখান থেকেও কপি করতে পারি, আবার রাইট বাটনে ক্লিক করে এখান থেকেও কপি করতে পারি। আচ্ছা, কপি করে কি করব, এটা কপি হয়ে গেল, তার মানে এটা এখানেও থাকবে, আবার আমরা এটাকে শেষে দেব, শেষে দেব। অথবা একদম একদম শেষে দেব, একদম শেষে, জাস্ট পেস্ট। ওকে, পেস্ট হয়ে গেল। তাহলে আমরা এটা আমাদের সামনেও থাকলো, দেখুন সামনেও থাকলো আবার পিছনেও থাকলো। আচ্ছা, তাহলে আমরা কাট করা শিখলাম, কাট করে পেস্ট করা, কপি করে পেস্ট করা। আচ্ছা, ঠিক এমএস ওয়ার্ডে আমরা আমরা যেভাবে করি, এমএস ওয়ার্ড আমরা কোন একটা জিনিস এটা আমি কাট করলাম, কাট করে আমি কি আরেক জায়গাতে সেটা পেস্ট করতে পারি। ওকে, আবার আমি আন্ডু আন্ডু করতে পারি, আন্ডু করলাম। আবার আমি কি করতে পারি, কপি করতে পারি, এটাকে আমি কপি করব, কপি করলে এটুকু থাকবে, এরপর আমি নিচে আরেক জায়গায় সেটাকে পেস্ট করব, পেস্ট। যাই হোক, কপি করেও পেস্ট করতে পারি, আবার আমি চাইলে কাট করেও পেস্ট করতে পারি। এটাকে আমি কাট করলাম, কাট করব, কাট করে আমি এখানে পেস্ট করব। তো কাট কপি পেস্ট এগুলো আমরা জানি, ঠিক আমরা ভিডিওতে সেই কাট কপি পেস্টগুলো করছি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে কপি করে, এখান থেকে কাট করে এখানে একবার নিয়ে আসলাম, আবার এখান থেকে কপি করে এখানে আরেকবার নিয়ে আসলাম। ওকে, কাট করলে এখানে এইটুকু থাকবে না, আর কপি করলে এখানেও থাকবে, নতুন যেখানে আমি পেস্ট করব সেখানেও থাকবে। আচ্ছা, এখন এখান থেকে আমি কাট করে, মনে করেন এখন আমি আবার এখান থেকে কপি করব, কপি করে, কপি করে, ওকে, মনে করেন এই জিনিসটুকু আমি কপি করব, কপি করব, কপি করে আমি কি করব, সেটাকে মাঝখানে নিয়ে আসব, মাঝখানে। দেখুন আমি এখানে কপি করছি, এই যে কপি, কপি, কপি করে আমি সেটা মাঝখানে পেস্ট করব। তাহলে মাঝখানে যখন আমি পেস্ট করব, তখন এখানে মাঝখানে সরাসরি পেস্ট করা যাবে না, মাঝখানে পেস্ট করার আগে এখানে একটা স্পেস খালি করতে হবে। এটা যদি একটা লম্বা একটা তার হয়, অথবা লম্বা একটা পাইপ হয়, তাহলে সেই পাইপটাকে কাটতে হবে, কাটার পর মাঝখানে স্পেস তৈরি করে সেখানে আপনি জোড়া দিতে পারবেন। ওকে, তাহলে আমি মাঝখানে এখানে একটা দ্বিখণ্ডিত করি, এটা দিয়ে স্প্লিট, এখানে আমি স্প্লিট করব, স্প্লিট করে এখনই কি এই যে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হলো, এই ফাঁকার মধ্যে আমি কি দিতে পারবো, যেটা আমি এতক্ষণ এতক্ষণ কপি করেছিলাম সেই জিনিসটা আমি এখানে পেস্ট করব। এই মানে এটার মধ্যে আমি কার্সারটা রাখবো, অথবা এটার একটু আগে কার্সারটা রাখবো। আমি চাচ্ছি সেই ঠিক এই গ্যাপের মধ্যে সেই জিনিসটা পেস্ট করার জন্য। তাহলে বরাবর গ্যাপের মধ্যে আমি কার্সারটা রাখবো, অথবা গ্যাপের একটু আগে কার্সারটা রাখবো। রাখার পর জাস্ট ক্লিক অন পেস্ট। আচ্ছা, একটু আগে রাখলে হবে না, একদম বরাবরই রাখতে হবে, রেখে আমি এখানে পেস্ট করব। দেখুন মাঝখানে অংশটা চলে আসলো। ওকে, তাহলে আমরা এখান থেকে কাট করে এখানে এখানে নিয়ে গেলাম, এখান থেকে কপি করে এখানে নিয়ে গেলাম, আবার কপি করে যখন আমরা কাট করে বা কপি করে যখন আমরা মাঝখানে আনবো, তখন মাঝখানের আমাদের একটা অংশ স্পেস খালি করতে হবে, সেক্ষেত্রে আমাদের স্প্লিট করতে হবে। স্প্লিট করে আমরা সেখানে রাখতে পারবো।
দেখুন আমি বোঝাচ্ছি স্প্লিট কেন করতে হবে। এই যে মনে করুন একটা ইলেকট্রিকের তার, ওকে, এখন ইলেকট্রিকের তারের আপনি এই মাথায়ও জোড়া দিতে পারবেন, এই মাথায়ও জোড়া দিতে পারবেন, কিন্তু যদি আপনি মাঝখানে যদি জোড়া দিতে চান, ওকে, এই তারটাকে আপনি একটু লম্বা করবেন, ওকে, লম্বা করার জন্য মাঝখানে একটা তার জোড়া দিতে হবে। তাহলে জোড়া দেওয়ার আগে অবশ্যই সে তারটাকে মাঝখানে কাটতে হবে। এখানে আপনি কাটবেন, কেটে এক মাথায় দিকে আরেক মাথায় দিকে এভাবে বেঁধে তখন তারটাকে আপনি লম্বা করতে পারবেন। ঠিক তেমনি আপনি এটাকে একটা তার কল্পনা করেন। ঠিক এই তারের মাঝখানে যখন আপনি কোনো একটা কিছু মানে জোড়া দিবেন, কোনো একটা কিছু যখন আপনি ইনসার্ট করবেন, সেক্ষেত্রে অবশ্যই মাঝখানে কেটে গ্যাপটা তৈরি করতে হবে। এই কাটার জন্য হলো স্প্লিট, ওকে। ঠিক স্প্লিটটা হলো একটা মানে কি করা, দুই ভাগে ভাগ করা, জাস্ট মাঝখানে একটা কোপ দেওয়া দা দিয়ে, এটা হলো স্প্লিট। তাহলে আমরা যে ভিডিও রেকর্ডটা পাবো, বায়ার আমাদেরকে যে র ভিডিও রেকর্ডটা দিবে, আমরা সেটাকে কেটে অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেবো, অথবা এক জায়গা থেকে কেটে আরেক জায়গায় পেস্ট করব, অথবা এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় পেস্ট করব, ওকে। এবং এই কাট কপি পেস্ট করার সময় আমাদেরকে স্প্লিটের হেল্প নিতে হবে। যদি আমরা মাঝখানে সেই পেস্ট করতে চাই, যে কোনো কিছু কাট করে বা কপি করে যদি ভিডিওর মাঝখানে যদি কপি মানে পেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে স্প্লিট করতে হবে। আচ্ছা, আর এই কাট কপি পেস্ট করার সময় আমাদেরকে এটার হেল্প নিতে হবে, মানে জুম ইন। এটা রাবারের মতো টেনে লম্বা করবে, আবার ছোট করবে, এটা আমাদেরকে দেখতে মানে সুবিধা হবে। যেমন আমি যদি এখানে যদি আমি কিছু এডিটিং করি, যেমন এখানে সাউন্ডের বারগুলো আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি না, বাট যদি আমি এটাকে জুম করি, একদম প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা স্টেপ আমি কি আলাদা আলাদাভাবে দেখছি। ঠিক এই জিনিসটা মনে করেন বাইরে একটা কাশি দিল, ওকে, মানে ভিডিও করার সময় একটা কি কাশি হইলো, এটা হচ্ছে কাশির সাউন্ড। Back of the neck. মানে মনে করেন এটা হচ্ছে কাশির সাউন্ড, ওকে। এটা অপ্রয়োজনীয় একটা সাউন্ড, আমি অপ্রয়োজনীয় সাউন্ডটাকে আমি কেটে বাদ দেবো। এই সাউন্ডটাকে কেটে বাদ দেওয়া মানে হলো ওই সাউন্ডের সাথে যে ভিডিওটা আছে সেই ভিডিওটাও কেটে বাদ হয়ে যাবে, ওকে। মানে বায়ের কথা বলছে, কথা বলার সময় কি বায়ের অন্য কারোর সাথে কথা বললো, অথবা ফোনে কথা বললো, অথবা কি মানে ভিডিওর যে প্রেজেন্টার সে হয়তো ফোনে কথা বললো বা অপ্রয়োজনীয় কোনো কাজ করলো, ওকে। তো সেই জিনিসটা আমরা সাউন্ড এবং কি সেটার ভিডিও অংশটুকু কেটে আমরা বাদ দেবো। আবার মনে করেন বায়ার কোনো কিছু বলতে ভুলে গেছে, মানে প্রেজেন্টার কোনো কিছু বলতে ভুলে গেছে মাঝখানে, তাহলে সে আবার কি করবে, সেগুলো আপনাকে আলাদাভাবে রেকর্ড করে দিবে, আপনি জাস্ট মাঝখানে স্প্লিট করে সেই আলাদাগুলো আপনি জোড়া দিবেন, ওকে। তো আমরা শিখলাম যে কোনো একটা ভিডিও দেওয়া, সেই ভিডিওটাকে কাট কপি পেস্ট করা মানে এডিটিং করা, এরপরে কি করা, সেটাকে প্রথমে মানে ইন্ট্রোডাকশন স্লাইড, শেষে এন্ডিং স্লাইড অ্যাড করে একটা টোটাল মানে প্রোডাক্টের ভিডিও তৈরি করা, ওকে। তো আমরা শিখলাম ভিডিও এডিটিংয়ের একদম বেসিক বিষয়গুলো, কাট, কপি, পেস্ট, স্প্লিট, আনডু, রিডু এবং জুম, আমরা এই বিষয়গুলো শিখলাম। আমরা এরপরে ভিডিও এডিটিংয়ের আলাদা ক্লাস পাবো, ওকে। সেই ক্লাসগুলোতে আমরা আরও অনেক ডিটেলস ভিডিও এডিটিং শিখব, যেমন কল আউটের কাজ করা, তারপর এই অডিওর কাজ করা, ট্রান্সলেশনের কাজ করা, আরও অনেক ডিপের কাজগুলো আমরা শিখব, ওকে। এখানে আরও অনেকগুলো কাজ আমরা শিখব ভিডিও এডিটিংয়ের। তো আশা করি আপনি বেসিক ভিডিও এডিট করতে পারবেন। এটুকু পর্যন্ত আপনি যতটুকু শিখলেন, মোটামুটি বেসিকভাবে ভিডিওটা তৈরি করতে পারবেন, ভিডিওটা আপনি মানে ক্রিয়েট করতে পারবেন, ওকে। তো পরবর্তীতে আমরা আরও মানে স্টেপ বাই স্টেপ আমরা ডিটেলস মানে বিষয়গুলো দেখে যাব, অনেক ডিপ বিষয়গুলো দেখে যাব, ওকে। থ্যাংক ইউ।